হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসকে লাইফস্টাইল ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কী ধরনের ভিডিও হবে। হ্যাঁ, তোমরা ঠিক ভেবেছো। আজ আমরা যাচ্ছি পলাশী যুদ্ধ সেই জায়গায়। 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধর প্রান্তরে ইতিহাসের পাতাকে আরেকবার খুঁজতে চলে আসলাম পলাশীতে। ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধের বিশ্বাসঘাতকতার ফলে যে নবাব বাহিনীর পরাজয় ঘটে সেই জায়গায় 1883 সালে ব্রিটিশ সরকার প্রথম একটি মনুমেন্ট তৈরি করেন। এটাই দেখতে পাচ্ছ, এটা গেট। এখন আমরা যাচ্ছি এবং তোমাদের এও বলে রাখি 2007 সালে যুদ্ধের 250 বছর পূর্তি উপলক্ষে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান পিপলস ফোরামস কর্তৃত্বে এই মনুমেন্টের পাশে নবাব সিরাজউদ্দৌলার মূর্তি স্থাপন হয়। তোমরা যদি কেউ মনে করো কলকাতা থেকে আসবে, কলকাতা থেকে এই জায়গাটির দূরত্ব প্রায় 150 কিলোমিটার। পলাশী যুদ্ধের অনেকটা অংশই এখন গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে। আর এই স্থানটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। রেলওয়ে থেকে মানে পলাশীর যে স্টেশন আছে ওখান থেকে এখানে আসতে 7 কিলোমিটার লাগে। এই যে সামনে দেখতে পাচ্ছ পলাশী মনুমেন্ট, আর এটা হচ্ছে সিরাজউদ্দৌলার স্মৃতিসৌধ। এটা হচ্ছে 2007 সালে তৈরি হয় যুদ্ধের 250 বছর উপলক্ষে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের পিপলস ফোরামসের নেতৃত্বে। আর 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধের প্রান্তরে এই পলাশী যুদ্ধ হয়েছিল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জিতার আনন্দে এই মনুমেন্টটি তৈরি করেন। এই পাশেই হচ্ছে জঙ্গল, এর ভেতরেই সিরাজউদ্দৌলার কবরস্থান আছে, কিন্তু সেখানে যাওয়া হলো না যেই পক্ষে। এই সাইডে হচ্ছে তোমার জমির ক্ষেত, মানে আম বাগানে ভর্তি ছিল, এখন চাষের জমিতে পরিণত হয়েছে সব জায়গাটা খুব সুন্দর। আর এটা হচ্ছে সামনের রাস্তা, পাশেই আছে একটা পার্ক আছে। আর এইগুলো হচ্ছে সেই দেবদারু গাছ। জায়গাটা খুব মনোরম পরিবেশ, তোমরা আসতে পারো। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে পলাশী যুদ্ধ 1757 সালে 23শে জুন হয়েছিল, তা আমরা সবাই জানি, কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন হলো কোন দিন হয়েছিল জানো? জানলে কমেন্ট করে বলো। আর যদি না জানো বলে দিচ্ছি, সেদিন ছিল বৃহস্পতিবার। প্রতি বছর সেই জন্য 23শে জুন পলাশী দিবস হিসাবে পালিত হয়। 1757 সালে এই দিনে নদিয়া জেলায় পলাশী প্রান্তরে রবার্ট ক্লাইভ, মির্জাফর এবং রায়দুল্লভ ইয়াত ললিত চক্রান্তে এই দিনটিকে কালো দিবস হিসাবে জন্ম দেয়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন। এরকম ইতিহাসের কিছু কথা তোমাদের কাছে তুলে ধরবো, মেলার কিছু কথা তুলে ধরবো, কোথায় কি হচ্ছে সেই কথাও তুলে ধরবো। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।